এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে জাতীয় শিক্ষা বোর্ডের বৈঠক শেষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষয়টি আমরা নেব। সংসদ টেলিভিশন যে পর্যন্ত আমরা নিতে পেরেছি সেই পর্যন্ত থাকবে, আমাদের অনলাইন ক্লাস যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত থাকবে। এরপরেও যেটুকু বাকি থাকবে শিক্ষার্থীর জন্য, যেটি নবম শ্রেণীর জন্য অতি প্রয়োজনীয়, সেই জায়গাটুকু আমরা নবম শ্রেণীতে ওই বিষয়টি পাঠদান করার পূর্বে যেন শিক্ষক সেই কাজটি শেষ করে নেন, সেজন্য আমরা তাদেরকে নির্দেশনা বা একটা গাইডলাইন তৈরি করে দেব। না, মূল্যায়নটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করবে। এটা একটা ভালো কথাই বলছেন। মূল্যায়ন যদি ফেস টু ফেস ক্লাসরুমে এসে মূল্যায়ন করা যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তাই হবে। যদি অনলাইনে মূল্যায়ন করতে পারে তবে অনলাইনে মূল্যায়ন হবে। আর যদি অনলাইনে মূল্যায়ন করতে না পারে তাহলে, কারণ স্কুলের তো শিক্ষার্থী, সকল শিক্ষক এই শিক্ষার্থীদেরকে চিনে জানে, তখন তারা কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টগুলি তাদের আছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবে। অর্থাৎ মূল্যায়ন করবার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি আমরা এই মুহূর্তে বলতে পারছি না, সেটিও পরিস্থিতির উপরে নির্ভর করবে। মূল্যায়ন হবে না, অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই। সব কিছুই হচ্ছে মূল্যায়নের ভিত্তিতে হবে, মূল্যায়নের ভিত্তিতে হবে। সেক্ষেত্রে মূল্যায়নটা ফেস টু ফেস এক্সাম হতে পারে অথবা অনলাইনে কি পরীক্ষা হতে পারে? যে প্রতিষ্ঠান না, এটা হচ্ছে যে ধরেন যদি এরকম হয় যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়, যদি আমাদের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারে তাহলে তো ফেস টু ফেস পরীক্ষা হতেই পারে। যদি দেখা যায় যে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলি অনলাইনে পরীক্ষা নিতে পারবে, আমাদের অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন অনলাইনে পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, আমাদের এই যশোর বোর্ড যে প্রায় বোর্ডের দায়িত্বে পরীক্ষাটা নিচ্ছে। অন্যান্য বোর্ডগুলি কিংবা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যার যার ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে, সেই অনুযায়ী তারা এটি নিতে পারে। এটা হ্যাঁ, এখানে আমরা এই বিষয়গুলি আলোচনা করেছি। এটা ক্লাস 11 থেকে 12 এটারও তো একটা প্রমোশনের একটা বিষয় আছে স্যার, সেটা কিভাবে হবে? 11 থেকে 12 সেটাও ওইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করে তাদেরকে 12 ক্লাসে তুলে দেবে। অনেকেই কিন্তু স্যার পরীক্ষা ছাড়াই এদের 11 থেকে হ্যাঁ, অনেকেরই প্রায় অধিকাংশরই সিলেবাস শেষ হয়ে গেছে এবং তারা অভ্যন্তরীণ পরীক্ষাও কিছু নিয়েছিল, অনেকের প্রায় পরীক্ষার দ্বার প্রান্তে ছিল, সুতরাং তাদের নিয়ে খুব একটা সমস্যা নেই আমাদের। না, 6 to 10 না, শুধু অষ্টম শ্রেণী। আর 6 to 6 এবং 7 এইটা পরবর্তী সময়ে এটার ব্যাপারে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর নিশ্চয়ই একটা নির্দেশনা দিবেন। আর নবম শ্রেণীর ক্ষেত্রেও মূলত সেভাবেই মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, কারণ নবম এবং দশম শ্রেণী এই দুটো মিলেই কিন্তু আসলে একটা সিলেবাস। একটা সিলেবাসের অর্ধেক অংশ নবম শ্রেণীতে পাঠদান করা হয়, অর্ধেক অংশ দশম শ্রেণীতে পাঠদান করা হয়। তো সেক্ষেত্রে সমস্যা নেই, নবম শ্রেণীতে যেটি পাঠদানের বাকি আছে সেই দশম শ্রেণীতে পাঠদান করানো হবে, আর দশম শ্রেণীতে যেটি বাকি আছে সে যখন স্কুল খুলবে তখন আমরা পরবর্তী সময় এটা শেষ করে দেব। এটা শুধু যে অষ্টম শ্রেণী জেএসসির বিষয় আর কি। বাকি শ্রেণীগুলি পরবর্তী সময়ে আমাদের মাউসি এবং আমাদের মন্ত্রণালয়, এটা আপনার এনসিটিভি পাঠ্যপুস্তক বোর্ড, তারা এরকম একটি কর্মশালা করছে, তারাই এটা সিদ্ধান্ত নেবে এবং আমাদের এই কাজটিও অনেকটা তারাই এটি করবে আর কি।